আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলার প্রবেশদ্বার ইলিশা ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক মানুষের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং এই মেঘনার সৌন্দর্য উপভোগ করার জন্য হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে। আসলে আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে ছোট বড় সব ধরনের মানুষ তারা তাদের পরিবার নিয়ে এই মেঘনার পারে তাদের ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্যই মূলত এখানে এসেছে। আজকে ঈদুল ফিতরের তৃতীয় দিন, এখনও সন্ধ্যা হওয়ার অনেক সময় বাকি। তারপরেও যদি আপনারা দেখেন যে এই জায়গাটা অনেক মানুষ কিন্তু জড়ো হয়েছে এবং বিকেল বাড়ার সাথে সাথে কিন্তু আরও মানুষ হবে, সেটাও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তো বিষয় হচ্ছে হলো আমাদের দ্বীপ জেলা ভোলা, এই ভোলা সদর উপজেলায় বিশেষ করে তেমন কোনো পর্যটন কেন্দ্র নাই। আসলে প্রত্যেকটা মানুষই কর্মজীবী মানুষ, সব সময় বছরের বেশি অংশ সময়টাই মানুষ তাদের কর্ম নিয়ে ব্যস্ত থাকে। এই কর্মব্যস্ততার ফাঁকে বিশেষ করে বছরের যে দুইটা ঈদ আসে, ঈদকে কেন্দ্র করে তাদের পরিবারের সাথে একটু সময় কাটানোর জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের একটি সুন্দর একটি জায়গা খুঁজে নেয়। তো সেই জায়গা যদি আপনারা হিসাব করেন, আমাদের ভোলা সদরে কিন্তু তেমন কোনো পর্যটন কেন্দ্র নেই। আমি যদি বলি যে ভোলা সদরে তুলাতুলি পর্যটন কেন্দ্রর পরে এই যে ইলিশা ঘাট, এটা কিন্তু মূলত একটি ঘাট। এখানে আপনারা জানেন যে লক্ষ্মীপুর রুটের যেই ছোট লঞ্চ রয়েছে বা ফেরি রয়েছে, এগুলো চলাচল করে। এরপরে হচ্ছে হলো আপনার ঢাকাগামী যত লঞ্চ আছে, ভোলার প্রবেশদ্বারের মূল পয়েন্ট কিন্তু এটা। মূলত ইলিশা দিয়ে হচ্ছে হলো ভোলাতে মানুষ প্রবেশ করে। তো সেই জায়গায় কিন্তু এই জায়গাটাকেও মানুষ তাদের আসলে পর্যটন কেন্দ্র শূন্যতার কারণে কিন্তু এই ইলিশা মেঘনার পাড়টাকে কিন্তু তারা পর্যটন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে। তো আমি একজনের সাথে কথা বলবো আসলে তারা কেন এই ইলিশা ঘাটে চলে এসেছিল। ভাই কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই যে ঈদ কেমন কাটলো? ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। এবং আমরা ঢাকা থেকে ভোলা আসছি ঈদ করার জন্য দ্বীপ জেলা ভোলাতে। ভোলার অনেক সৌন্দর্য এবং ঐতিহ্য আছে এবং ভোলা আমরা এখানে ঘুরতে আসছি কারণ ভোলার ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা হলো এই জায়গাটাই আর কি। আর এখানে ঘোরার জন্য মানে ভোলায় তো আরও অনেক দর্শনীয় স্থান আছে, পর্যটন কেন্দ্র আছে, সেই জায়গায় এত জায়গায় রেখে আপনারা এই ইলিশা ঘাটে কেন এসেছেন? এখানে বিশেষ কি পেয়েছেন? আসলে এখানে বিশেষ বলতে নদী বন্দর জায়গা, তো আমরা ঢাকায় থাকি, ঢাকা থেকে ভোলা আসছি। ভোলা নদী বন্দর জায়গা আমাদের সকলেরই ভালো লাগে, নদী সবারই পছন্দ এবং সবাই নদীকে ভালোবাসে, এই জন্য আমরা নদী দেখার জন্য আসছি। আর এখানে আপনার দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক এখানে আসে আপনার ঘোরার জন্য আর কি, ভোলা দেখার জন্য আর কি। এই জন্য আর কি এখানে আমাদের আসা, মূলত আসার কারণ আর কি। আচ্ছা, এখানে তো আপনারা ঘুরতে আসেন, একটা পর্যটন কেন্দ্র হিসাবে বা দর্শনার্থীদের সুযোগ সুবিধা যদি মনে করেন, সেই ক্ষেত্রে এখানে কি এর সাথে কোনো কিছু যোগ করার প্রয়োজন মনে করেন কিনা? আসলে আপনার এখানে তো অনেক সুযোগ সুবিধার প্রয়োজন, কারণ এখানে আপনার অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক ঘুরতে আসে। এখানে অনেক ফেসিলিটি প্রয়োজন ছিল বলতে এখানে বসার জন্য ভালো ভালো জায়গা প্রয়োজন ছিল এবং এখানে আপনার জায়গাটা পুরোটাই সুন্দর জায়গা, এখানে বসার জায়গা প্রয়োজন ছিল। আর খাবার দাবার যেমনি যা আছে সব কিছু আর ভালো হলে আর ভালো হতো আর কি, ইলিশ এখানের জন্য আর কি আপনার। আমরা আপনাদেরকে একজন দর্শনার্থীর তার যেই মনের কথা সেটাই মূলত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম। যে আসলে হ্যাঁ, এই জায়গাটাকে, এই ঘাটটাকে যেহেতু মানুষ তাদের পর্যটন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে, তো সেই জায়গায় এই যে দর্শনার্থীদের একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য যদি একটু মানে বিশেষ কিছু আয়োজন করা হয়, যেমন বসার জন্য কিছু জায়গা বা এই ধরনের সুযোগ সুবিধা যদি যুক্ত করা হয়, তাহলে হয়তো বা আরও একটু ভালো হতো। তো এই ছিল ভোলা ইলিশা ঘাট থেকে।